হাইকোর্টে উঠবো আমার কেসটা নিয়ে। আমার কাছে যা কল রেকর্ড রয়েছে আমি সব হাইকোর্টে উঠবো আমার কেসটা নিয়ে। আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, আমরা হারিনি। এখন আমাদের বহু মানুষ ঘর ছাড়া, আমি নিজেও ঘর ছাড়া, আমি নিজেও ঘর ছাড়া। ভোট পরবর্তী হিংসায় শাসক দলের নেতারা এসে আমাকে মারধর করে। আমি একটা কেস করি, আমাকে ছেলেতাহানি করার চেষ্টা করে। আমি যে কেসটা করলাম, প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ করতো আর সেই আসামিগুলো আজ বাইরে ঘুরতো না, তাহলে আমিও ভালোভাবে ঘরে গিয়ে থাকতে পারতাম, আমিও গ্রামে বাস করতে পারতাম। ভোট হলো ওই মাসের 1 তারিখে, আমি 31 তারিখ থেকে, ভোটের একদিন আগে থেকে আমি কিন্তু ঘর ছাড়া হয়ে রয়েছি। আমি এখন বসিরহাট ঘর ভাড়া নিয়েই রয়েছি। আমার হাজব্যান্ড কাজের সূত্রে কলকাতায় রয়েছে, আমার পুরো পরিবারটা ছিন্ন ভিন্ন হয়ে রয়েছে। এর জন্য আমি কেস করলাম। প্রশাসন শুধু বলছে আমি দেখছি, উনি দেখতেই আছে, উনি দেখতেই আছে, দেখার আর শেষ হচ্ছে না, দেখা শেষ হচ্ছে না। কারণ ওদের দেখাও শেষ হচ্ছে না, আমিও ঘরে ফিরতে পারছি না। তাই মনে করব এটা প্রশাসনের ব্যর্থতা, এটা আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রীর ব্যর্থতা। কারণ আজকে যদি নিরপেক্ষভাবে কাজ করতো, আমি বলছি আমার মতো নেত্রী বাইরে ঘুরতে হতো না। আজ আমি কেন ঘর ভাড়ায় থাকবো বসিরহাটে? আমাকে তো এতদিন বাড়ি থাকার মানুষ, সাধারণ 5টা মানুষ বাড়ি রয়েছে, আমিও তো বাড়িতে থাকবো। কারণ গণতন্ত্র প্রক্রিয়া আমার অধিকার, আমার অধিকার রয়েছে। আমি কোন দলকে অ্যাকসেপ্ট করবো এটা এখন তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি ডিসাইড করব, টিএমসির নেতারা নয়। তো আমি আগামী দিনে আমার যে কেসটা রয়েছে প্রশাসন সেইভাবে দেখছে না, আমি আগামী দিনে হাইকোর্টে উঠবো আমার কেসটা নিয়ে। আমার কাছে যা কল রেকর্ড রয়েছে আমি সমস্ত কিছু কল রেকর্ডিং করেছি, প্লাস আমার সামনে যেগুলো ওরা মানে এসে খিস্তি খাস্তা করেছিল সেগুলো আমি রেকর্ডিং করেছি। এইগুলো নিয়ে আমি হাইকোর্টে। মূলত আপনাদের কাদের বিরুদ্ধে অভিযোগ? আমার টিএমসির বিরুদ্ধেই অভিযোগ। যারা আমাকে ছেলেতাহানি করার চেষ্টা করেছিল, যারা আমাকে বুথ এজেন্ট থেকে তুলে নিয়ে যাওয়ার অপহরণ করার চেষ্টা করেছিল, আমাকে প্রচণ্ড মারধর করেছিল, তার জন্য আমি কেস করেছি কোর্টে, কিন্তু কোনো ফল আমি এখনও পাইনি। আপনারা সরবেরিয়া একেবারে সংলগ্ন স্কুল মাঠে বিশাল জনসভায় আপনি বক্তব্যে বলেছিলেন যে এখানে বিশাল একটা প্রভাব আছে। সেখানে শাহজাহান জেলে এবং শিবু হাজরা আরও একাধিক নেতা জেলে, এখনও কেন এখনও দেখুন ওরকম শাহজাহান, এখন শত শাহজাহান রয়েছে যারা মানে সামনে নেই। মমতা ব্যানার্জি তাদেরকে আড়াল করে রেখেছে, যে ও একজন চলে গেছে, ওর প্রতি প্রেশার বেশি, ও উঠে গেছে। ছোট ছোটোগুলি এখনও রয়েছে, ভালো করে তদন্ত করা হোক। ওরকম শেখ শাহজাহান আরও হাজারো শেখ শাহজাহান ধরা পড়বে। কারণ তারা, আমি মনে করি যে আমরা হারিনি, সবাই বলছে আমরা হেরে গেছি, আমরা হারিনি। এই কারণে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, আমরা হারিনি। কারণ ইভিং মেশিনে হারানো হয়েছে আমাদেরকে। গণতন্ত্র আপনারা দেখেননি, আমাদের গণতন্ত্র যখন ভোট গণনা হচ্ছিল, গণনা কেন্দ্রে কিন্তু আমরা থাকতে পারিনি। আমাদের প্রার্থীদেরটা মানে আমাদেরকে মারধর করে বের করে দেওয়া হয়েছে, চাপ সৃষ্টি করে বের করে দেওয়া হয়েছে। ঠিক আছে, রেখা মতো মানে বিজেপি নেত্রী রেখা, সেও পালিয়ে গেছে, বিরোধী দল কেউই টিকতে পারেনি। তাহলে এই জায়গায় বোঝা যায় আমরা হারিনি, আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে আইএসএফকে হারিয়ে দেওয়া হয়েছে। আর কোন দল কি করছে সেটা আমি দেখতে যাবো না। আপনার নতুন দল হিসাবে একেবারে লোকসভা ভোটে এই যে প্রথম লড়াই করে মথুরাপুর লোকসভা এবং জয়নগর এবং বসিরহাট এবং বারাসাত 3 জায়গায় আপনারা 4 জায়গায় আপনারা তৃতীয় স্থান অধিকার করেছেন, কী বলবো সিপিএমকে পিছনে? এর থেকে আমাদের আরও ভালো রেজাল্ট করা দরকার ছিল, আমরা ভালো রেজাল্ট করেছি, কিন্তু ডালমে কুচকালা কোনো না কোনো জায়গায় তো কারচুপি ছিল। কারণ সাধারণ জনগণ ভোট দিয়েছে। আর আরও একটা কথা বলবো, এই যে লক্ষ্মীর ভাণ্ডার, এতেও সব মানুষ আমাদেরকে ভোট দিয়েছে আমরা বলবো না, কিছু কিছু মানুষ লক্ষ্মী ভাণ্ডারের বন্ধ করে দেবো হেন তেন ভয় দেখিয়ে ওদের কাছ থেকেও কিছু ভোট নিয়েছে। সেটা গণতন্ত্র প্রক্রিয়ায় সবার অধিকার আছে, কে কোন দলকে ভোট দেবে এটা একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের যা ভোট দিয়েছিল আমরা আশা করি বসিরহাট লোকসভায় আমরা আরও ভোটে এগিয়ে থাকতাম, কিন্তু ওই যে বললাম ডালমে কুচ কালা হয়ে আমরা হারিনি, আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। আমাদের দেখেননি আপনারা, আমাদের এজেন্টগুলো বসতে দেওয়া হয়নি, আমাদের এজেন্টগুলো যাবার আগে মারধর, তাদের বাড়ি ঘরে গিয়ে রাতের বেলা করে হুমকি দেওয়া, অনেক কিছু হচ্ছে। এই সামনে বিধানসভা আসছে, সেখানে কি আপনারা লড়বেন না পিছিয়ে যাবেন? দেখুন, পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, অন্তত হয়তো হাসমা পালিয়ে যেতে পারে। আমাদের হাজারো কর্মী রয়েছে, তারা কিন্তু বিধানসভায় জোর কদমে লড়াই করবে। আর আমি তো আছি, কোমর বেঁধে নামবো।
কারণ শত কিছু হওয়ার পরেও এই যে একটা কথা বললাম যে পৃথিবী যদি নওশাদ সিদ্দিকীর বিপক্ষে থাকে, আইএসএফ নেত্রী আয়েশা বিবি নওশাদ সিদ্দিকীর পক্ষ হয়েই কথা বলবে, কারণ এটাই ন্যায়ের পক্ষে আমি থাকব। অন্য কাউকে টাকা দিয়ে হয়তো কেনা যায়, আমাকে নয়। আসমা আর আয়েশা দুটো নামের মাঝে কিন্তু অনেকটাই ডিফারেন্স, তবে আমি আগামী দিনে দেখিয়ে দেব। আসমা আমার থেকে বেশি চাপে ছিল, এটা আমি একদমই বিশ্বাস করতে পারছি না, যেহেতু আমার মতো অতটা চাপে আমি আশা করি উনি ছিল বলে আমার মনে হয়। আমি এখনও লড়াই করছি। আগামী দিনে আমি আমার কর্মীদের উদ্দেশ্যে আরও একটা কথা বলবো যে আপনাদের আসমা দিদি চলে যেতে পারে, কিন্তু আপনাদের আয়েশা দি আপনাদের পাশে ছিল, আছে। আমাদের এজেন্টগুলো বসতে দেওয়া হয়নি, আমাদের এজেন্টগুলো যাবার আগে মারধর, তাদের বাড়ি ঘরে গিয়ে রাতের বেলা করে হুমকি দেওয়া, অনেক কিছু হচ্ছে। এই সামনে বিধানসভা আসছে, সেখানে কি আপনারা লড়বেন না পিছিয়ে যাবেন? দেখুন, পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, অন্তত হয়তো আসমা পালিয়ে যেতে পারে। আমাদের হাজারো কর্মী রয়েছে, তারা কিন্তু বিধানসভায় জোর কদমে লড়াই করবে, আর আমি তো আছি। আজকে বিচারপতি শম্পা সরকার আপনাদের আবেদনের প্রেক্ষিতে কি রাখলেন বা নির্দেশ কি দিলেন? আমরা দেখলাম পশ্চিমবঙ্গের বার কাউন্সিল অর্থাৎ বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল তারা একটি রেজলিউশন নিয়েছিলেন 25শে জুন 2024, যেটি 26শে জুন 2024 একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের সামনে আসে জনসমক্ষে, যেখানে বলা হয় বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল রেজলিউশন নিয়েছেন ভারতবর্ষের যে 3টি আইন, ক্রিমিনাল আইন যেটি 1 জুলাই 2024 থেকে প্রণয়ন হতে চলেছে, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য সংহিতা, এই 3টি আইনের বিরুদ্ধে তারা কালা দিবস পালন করছেন এবং তারা প্রত্যেক আইনজীবীকে আহ্বান করেছেন পশ্চিমবঙ্গ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তারা যেন কোনো রকম জুডিশিয়াল ওয়ার্ক অর্থাৎ আদালতের কাজে অংশগ্রহণ না করেন, এবং বার অ্যাসোসিয়েশনদেরকে একটি অ্যাপিল করেছেন যে তারা যেন র্যালি ট্যালি এইসব করেন। তো এই বিরুদ্ধে যে সুপ্রিম কোর্টের রায় খুব স্পষ্ট এবং ভারতবর্ষের আইন খুব স্পষ্ট এই বিষয় যে কোনো রকম স্ট্রাইক বা জুডিশিয়াল ওয়ার্ক আটকানোর জন্য কোনো রকম পদক্ষেপ বা রেজলিউশন কোনো আইনজীবীরা নিতে পারেন না। এর বিরুদ্ধে একটি মামলা করেন, মামলাকারী ছিলেন প্রবীণ আইনজীবী শ্রী সহস্রাংশু ভট্টাচার্য মহাশয়, পাশেই রয়েছেন, ইনি পিটিশনার ছিলেন এবং ইনি বলেন যে সোমবার এই যে স্ট্রাইকের কল করেছেন ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল এটি অবৈধ এবং এটিকে চ্যালেঞ্জ করে যাতে আইনজীবীরা মামলায় অংশগ্রহণ করতে পারেন। এই মামলাটি একটি দ্রুত স্তরে মেনশন করে জাস্টিস শম্পা সরকার নেন এবং পশ্চিমবঙ্গের বার কাউন্সিলকে তিনি নির্দেশ দেন, অর্থাৎ তিনি রায়দান করেন যে এই আগামী সোমবার অর্থাৎ 1 জুলাই 2024 আইনজীবীরা তারা কোর্টের কাজে অংশগ্রহণ করতে পারবেন এবং তাদের কোনো রকম বাধা দেওয়া যাবে না, এবং তাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বার কাউন্সিল কোনো রকম পদক্ষেপ নিতে পারবেন না তারা যদি আদালতের কাজে অংশগ্রহণ করেন। অর্থাৎ আদালতের কাজের অংশগ্রহণ করার যে বাধা ছিল, যে একটা ইনডাইরেক্টভাবে একটা স্ট্রাইকের কল করে